মাঝি বাহাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি বায়া যাও রে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। যাই হোক, আমরা আবারও চলে এসেছি নৌকা ভ্রমণে। আসলে এই বর্ষার সময় নৌকা দিয়ে না ঘুরলে মনটা ভালো লাগে না, তাই চেষ্টা করি বন্ধের দিন মানে অফ ডেগুলোতে সবাই চলে আসতে, একটু ঘোরাঘুরি করতে। এত বেশি ভালো লাগে। আর এই দেখেন সুযোগে আমি আর আমার স্বামী একটু ফটোশ্যুট করে নিচ্ছি। মানে বন্ধের দিনগুলোতে যখন ও বাসায় থাকে, বাড়ির সবাই যখন একসাথে কোথাও বেরোই, চমৎকার লাগে। কি আর বলবো, ওই সময়টুকু মনে হয় থেমে যাক। যাই হোক, যদিও ছুটির সময় খুব বেশি একটা থাকে না, মনে হয় খুব দ্রুত কেটে যায়। তবে হ্যাঁ, আমাদেরকে কেমন লাগছে একটু জানাবেন দুজনকে একসাথে। এই যে দেখেন আমরা কত সুন্দর ফটোশ্যুট করতেছি, মনে হয়েছে কেবল বিয়ে হয়েছে, কিন্তু না, এটা কোনো কথা। তারপরে মনের আনন্দে একটু গান গাচ্ছিলাম। ওই যে ওই দাদুটাকে মানে মেনশন করে দাদু বলতেছিল এখন তো একটা গান হইলে ভালো হইতো, আর আমি আমার হেরে গলায় গাওয়া শুরু করলাম। মাঝি বাহিয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি বায়া যাও রে। মাঝি বাহিয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি বায়া যাও রে। মাঝি বায়া যাও রে। যাই হোক, যারা যারা খুব বেশি বোর ফিল করতেছেন আমার গান শুনে, তাদের বলতেছি আমরা কিন্তু একদম বোর ফিল করিনি। বিশ্বাস করেন, মনে হয়েছে যে এই পানিতে আরও অনেক সময় থাকি, কিন্তু কী আর করার, আসলে কিছুই করার থাকে না। কারণ এই যে সময় বাধা থাকে। আঙ্কেলকে মানে সরি দাদুকে আমরা নিয়েছিলাম। দাদুটা একটু বয়স্ক, আমরা কিন্তু ওনাকে 3 ঘন্টার জন্য নিয়েছিলাম যে আজকে আমরা ভেসে বেড়াবো। কিন্তু দাদু বলতেছে আমি অনেক বেশি ক্লান্ত, আজকে সারাদিনই খ্যাপ মেরেছি, টিপ মেরেছি আর কি এই নৌকা দিয়ে, এভাবে বললো উনি। তো সেই হিসাবে নৌকা বাইতে অনেক কষ্ট হচ্ছে। দেখেন আমরা 5টাতে উঠেছি, আমাদের 8টায় নামার কথা ছিল, কিন্তু এই যে সন্ধ্যা হয়ে গেছে, মাগরিব পড়ে গেছে। কিন্তু সমস্যা হয়েছে যে আমরা জাস্ট 6টা 6:30টার মধ্যেই নেমে পড়েছি, কারণ আমরাও চাইনি আর দাদুর কষ্ট হোক। আমরা আবার দাদুকে বলেছিলাম যে দাদু তো আপনার নৌকাটা বাইতে হবে না, আপনি জাস্ট মাঝখানে নিয়ে ছেড়ে দেন। তারপরে দেখেন আকাশটা কি সুন্দর যে লাগছিল, এই মুহূর্তটা একটু ভয়ঙ্করও লাগছিল। যাই হোক, প্রকৃতি আসলে অনেক বেশি সুন্দর, স্নিগ্ধ। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন, আমার পছন্দের অপছন্দের যারা আছেন। আর এই যে দেখেন আমরা মূলত ওই পার্কটাতে এসেছিলাম রাতের বেলা, কি অপূর্ব লাগছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।